যারা তাল খেতে খুব ভালোবাসো কিন্তু তাল ছাড়ানোর ঝামেলার জন্য তাল খাও না, আমার ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পাবে আমি কত সহজে তাল ছাড়িয়ে তালের বড়া করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, জন্মাষ্টমী মানেই কিন্তু তালের পিঠে। তো আজকে আমি আমাদের গাছের তাল দিয়ে তালের পিঠে করব। তো দেখো, আমাদের গাছে কিন্তু এখন অনেক তাল হয়েছে আর অনেক তাল পড়েও যায়, পেকে গেছে মোটামুটি সব তালই। তো দেখো, 4টে তাল কিন্তু বাবু মাঠ থেকে নিয়ে এসেছিলো, মানে মাঠে আমাদের তাল গাছ। তো তার মধ্যে থেকে আমি একটা তাল নিয়ে নিয়েছি। তো একটা তাল প্রথমেই ভালো করে ধুয়ে নিলাম। এবার দেখো, তালের ওপরে যে খোসাটা থাকে সেটা ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার দেখো, মাঝখান থেকে আমি তালটাকে ভাগ করে নেব, মানে 3টে তালের আঠি থাকে, তো 3টে তালের আঠিটাকেই ভালো করে ছাড়িয়ে নেব। এবার দেখো, একটা বটিদার সাহায্যে আমি তালের গায়ে যত আঁশ থাকে, এই মানে তালগুলো থাকে আর কি আঁশের মধ্যে ঢুকে, সেগুলোকে আমি ভালো করে কেটে নেব। তোমাদের বাড়িতে যদি কাঁচি থাকে সেটা দিয়েও করতে পারো। আমাদের বাড়িতে ছিল একটা কাঁচি, সেটা দিয়ে একটু ধার নেই, সেজন্য আমি আমার বটিদা দিয়েই কাজটা চালিয়ে নিলাম। তো দেখো, ভালো করে পরিষ্কার করে কিন্তু একদম কেটে নিতে হবে, যাতে একটুও তালের আঠির মধ্যে তালটা না থাকে। তালের এই আঠিগুলো কিন্তু আমি ফেলবো না, 3 মাস পরেই কিন্তু তালের আঠি থেকে সুন্দর একটা শ্বাস হবে, সেটাও খাওয়া যাবে। তো দেখো, এখানে কিন্তু আমি সবগুলো তালের আঠি থেকে তালগুলো বের করে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি যেহেতু তালের বড়া করব, সেজন্য আমি জলটা কম দেবো পরিমাণে। তো এবার ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিতে হবে। কয়দিন আগে মেলায় গেছিলাম, মেলা থেকে কিন্তু একটা ছাঁকনি কিনেছিলাম, সেই ছাঁকনিটাই আজকে কাজে লাগাচ্ছি। দেখো, ছাঁকনির ভেতরে অল্প অল্প করে তাল দেবো আর হালকা হালকা করে ঘষে নেব, তাহলেই কিন্তু তালের কাজ সব বেরিয়ে যাবে। তোমাদের বাড়িতে যদি ছোট মশারি থাকে, সেই মশারির ভিতরে দিয়েও কিন্তু তালের কাজ বের করতে পারবে, সেটা আরও তাড়াতাড়ি হবে। আমাদের বাড়িতেও ছিল, কিন্তু মা যে কোথায় রেখেছে সেটা আমি ঠিক খুঁজে পেলাম না। যাই হোক, সেই জন্যই কিন্তু এটা দিয়ে কাজ চালিয়ে দিলাম। তোমরা চাইলে আমার মতোও করতে পারো, মশারি দিয়েও করতে পারো। তো দেখো, এখানে কিন্তু আমার সবটুকু তাল বের করা হয়ে গেছে। এবার কিন্তু একটা নারকেল ভাঙতে হবে। তো দেখো, নারকেলটা কিন্তু সুস্মিতা ভেঙে দিল। নারকেলটা তো আমাদের গাছেরই, তোমরা তো জানোই আমাদের বাড়িতে অনেক অনেক নারকেল গাছ আছে। তো দেখো কি সুন্দর নারকেলটা ভাঙা হয়ে গেছে। এবার আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। আর নারকেল কোড়া যদি তালের বড়াতে দেওয়া হয়, খেতে যে কি টেস্টি হয়। তো দেখো, আমার নারকেল কোড়ানো হয়ে গেছে। তো এবার আমি তালের ভেতরে দিয়ে দিলাম চালের গুঁড়ি, একটু ময়দা, তারপরে চিনি, তারপরে হচ্ছে দিলাম নারকেল কোড়া, আর হচ্ছে তোমার দিলাম একটুখানি সুজি। এবার দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এবার কড়াই গরম করে অনেকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা যেন বেশি করে দেবে, কেউ কিপটেমো করে অল্প দিও না, তাহলে কিন্তু তালের পিঠে একটুও ফুলবে না। তো যাই হোক, আমার কিন্তু এখানে দেখো অনেকগুলো দেওয়া হয়ে গেছে, বেশি দেবো না, বেশি দিলে আবার ওই ফোলার জায়গাটা পাবে না। তো এবার ভালো করে নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে দিতে হবে, আর মিনিমাম 20 মিনিট লাগবে তালের বড়া হতে, তাহলেই কিন্তু তোমার খেতে টেস্টি হবে। আর হ্যাঁ, গ্যাসের জাল কিন্তু মিডিয়াম রাখবে, না হলে কিন্তু পিঠেগুলো ওপর দিক থেকে পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে পারবে না। তো দেখো, আমার তালের বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, কি সুন্দর দেখো, একদম কিন্তু লাল লাল করে ভেজেছি, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় এই বড়াগুলো। তো দেখো, তোমরা কিন্তু অনেকেই মনে মনে ভাবছো, আমি জানি পারমিতার কড়াইটা তো কালো কেন, পারমিতা কি কড়াই মাজে না নাকি? আমি কিন্তু কড়াই মাজি, কিন্তু কি হয় বলো তো, ভাজা পোড়া করলে কিন্তু কড়াই এরকম পুড়ে যায়। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকেই বলবো, এইভাবে তাল ছাড়িয়ে তালের বড়া করে খেয়ে দেখো, আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। তো দেখো, আমার কিন্তু সবগুলো তালের বড়া হয়ে গেছে। তো চলো এবার একটা ভেঙে খেয়ে দেখবো কেমন হয়েছে। ভেতরটা কিন্তু অসাধারণ কালার হয়েছে, ফোনের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো তাহলে, টাটা সবাইকে।